हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে অনেকের রিকোয়েস্ট করা একটি ভিডিও শেয়ার করতে চলেছি। ডালের বড়া আপনারা যে কোনো তেলে ভাজার দোকানে এটা খেয়ে থাকবেন, আর তার সাথে একটা ঝাল ঝাল লঙ্কার চাটনিও সার্ভ করে। আজ আমি আপনাদের সাথে সেই লঙ্কার চাটনির রেসিপিটাও শেয়ার করব। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা ফলো করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন এই ডালের বড়া আর ঝাল ঝাল লঙ্কার চাটনির রেসিপিটা দেখে নিই। এখানে আমি কিছুটা ছোলার ডাল নিয়েছি, যেটা কিনা আমি ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি জল থেকে ছেঁকে এটাকে তুলে নিয়েছি। এবার এটা আমি একটা মিক্সিং ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। এখানে যেহেতু আমার মিক্সিং ব্লেন্ডার জারটা একটু ছোট, তাই আমি দুবারে এটাকে পেস্ট করব। এটাতে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। 1/2 ইঞ্চি মতো একটু আদা কুচি দিয়ে দেবো। 5-6 কোয়া রসুন দিয়ে দেবো। রসুনের ফ্লেভারটা যদি আপনারা পছন্দ না করেন এটা স্কিপও করতে পারেন। এটাই আমি 1/2 টিস্পুনের মতো হিং দেব। এবার এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব, কিন্তু খুব বেশি মিহি করে আমি বাটবো না, অল্প একটু গোটা গোটা ডালগুলো থাকবে। দেখুন ডালটাকে আমি কিভাবে বেটেছি, কিছু কিছু আস্ত ডাল থাকবে, আধ ভাঙা হবে ডালগুলো, পুরোপুরি পেস্ট হবে না। আর আমি অল্প কিছু ছোলার ডাল গোটা রেখে দিয়েছি, এগুলোকেও দিয়ে দেবো। মানে 1 টেবিল স্পুনের মতো আমি ছোলার ডাল রেখেছি। আর যে মিক্সির বাটিতে আমি পেস্টটা করেছি সেই মিক্সির বাটিতে আমি অল্প একটু ডাল রেখে দিয়েছি। এটার কারণ আমি আপনাদের পরে বলছি। এটাই আমি এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটাকে অ্যাড করে দেবো। পরিমাণ মতো হলুদ দেব, অল্প একটু নুন দেব। নুনটা আপনারা কমই দেবেন। খাওয়ার সময় যদি মনে হয় তাহলে বিট নুন ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। প্রথমেই যদি নুনটা বেশি দিয়ে যায় তাহলে খেতে একদমই বাজে লাগবে। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ডালের মিশ্রণের মধ্যে আমি এবার 1/4 টিস্পুন বেকিং সোডা মিশিয়ে দেব। মিশিয়ে আবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার এগুলোকে আমি ভেজে নেব। আমি গ্যাস ওভেনে একটা প্যানে খুব অনেকটা পরিমাণে বেশ সাদা তেল গরম করে নিয়েছি, কারণ আমার এগুলোকে বড়াগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে এই ডালের মিশ্রণটাকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আপনারা স্লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। খুব হাই ফ্লেমে ভাজলে উপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থাকবে। এক এক ব্যাচে খুব বেশি করে ডাল দেবেন না। আর এইভাবে খুন্তি দিয়ে বা এই ছাঁচা দিয়ে এরকম তেলটাকে এর বড়াগুলোর ওপর দিয়ে দেবেন, তাতে ভেঙে খুলে যাবে না। একটা পিঠ ভালো করে ভাজা হলে তারপর আমি এটাকে উল্টে দেব। এই ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এক একটা ব্যাচ আমার ভাজতে 3 থেকে 4 মিনিট লাগবে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। ঠিক একই প্রসেসে আমি বাদবাকি বড়াগুলোকেও ভেজে নেব।
এই ডালের বড়াগুলোকে আমি ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই তেলে ভাজার দোকানে আমরা দেখেছি একটা ঝাল ঝাল চাটনি সার্ভ করতে এই ডালের বড়ার সাথে। তার জন্য আমি মিক্সির বাটিতে যে ডালটা রেখেছিলাম সেইটার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর আমি এতে হাফ টিস্পুনের মতো একটু ভিনিগার মেশাবো। ভিনিগারের জায়গায় আপনারা চাইলে লেবুর রসও মেশাতে পারেন। এবার এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। ডালের বড়াটা আমার সার্ভিংয়ের জন্য একদম রেডি। এটা আপনারা বানিয়ে গরম গরম সার্ভ করবেন, কারণ যে কোনো তেলে ভাজাই গরম গরম খেতেই ভালো লাগে। আর এই ভিডিওটা দেখে আপনারা যদি বাড়িতে রেসিপিটা ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপেও আপনাদের ভিডিও শেয়ার করতে পারেন, যেটার লিঙ্ক কিনা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি। বাই।